স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা ৫৪। স্মৃতি মাইতি। যদি প্রকৃতিতে বৈষম্য থাকে তথাপি সকলের পক্ষে সমান সুবিধা থাকা উচিত, কিন্তু যদি কাহাকেও অধিক কাহাকেও কম সুবিধা দিতেই হয় তবে বলবান অপেক্ষা দুর্বলকে অধিক সুবিধা দিতে হইবে। অর্থাৎ চণ্ডালের বিদ্যাশিক্ষার যত আবশ্যক ব্রাহ্মণের তত নহে। যদি ব্রাহ্মণের ছেলের একজন শিক্ষকের আবশ্যক, চণ্ডালের ছেলের ১০ জনের আবশ্যক। কারণ যাহাকে প্রকৃতি স্বাভাবিক প্রখর করেন নাই তাহাকে অধিক সাহায্য করিতে হইবে। তেলা মাথায় তেল দেওয়া পাগলের কর্ম। জয় স্বামীজি। স্বামী বিবেকানন্দ জীবন ও বাণী থেকে পাঠ করছি রনি মান্না, একাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ৯৫। অমৃতের পুত্র, কি মধুর ও আশার নাম। হে ভ্রাতৃগণ, এই মধুর নামে আমি তোমাদের সম্বোধন করিতে চাই। তোমরা অমৃতের অধিকারী। হিন্দুগণ তোমাদিগকে পাপী বলিতে চান না। তোমরা ঈশ্বরের সন্তান, অমৃতের অধিকারী, পবিত্র ও পূর্ণ। মর্তভূমির দেবতা তোমরা। তোমরা পাপী? মানুষকে পাপী বলাই এক মহাপাপ। মানবের যথার্থ স্বরূপের উপর ইহা মিথ্যা কলঙ্কারোপ। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কুশ্রী শাসমল, দশম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ৬৬। স্বাধীনতাই উন্নতির প্রধান শর্ত। এটা ভুল, মহাভুল। যদি কেউ মনে করে যে আমি এই নারীর বা এই শিশুটির মুক্তির ব্যবস্থা করে দেব। বারবার আমাকে এই প্রশ্ন করা হয়েছে যে বিধবা বিবাহ এবং নারী সমস্যা সম্বন্ধে আমার কি মত। আমি এই প্রশ্নের উত্তরে বলে দিতে চাই, আমি কি বিধবা যে এরকম অর্থহীন প্রশ্ন করছো? আমি কি মেয়ে যে তোমরা আমাকে বারবার ধরে ওই এক প্রশ্ন করো? মেয়েদের সমস্যা সমাধান করবার তোমরা কে? তোমরা কি ভগবান নাকি যে প্রতিটি বিধবা এবং প্রতিটি নারীর উপরে কৃতিত্ব করে চলবে? খবরদার, হাত সরিয়ে নাও। মেয়েদের সমস্যার সমাধান মেয়েরা নিজেরাই করবে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত, দশম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ১০১। আত্মবিশ্বাস স্বরূপ আদর্শই মানব জাতির সর্বাধিক কল্যাণ করতে পারে। যদি এই আত্মবিশ্বাস আরও বিস্তারিতভাবে প্রচারিত ও কাজে পরিণত করা হতো, আমার দৃঢ় বিশ্বাস জগতে যত দুঃখ কষ্ট আছে সেগুলোর বেশিরভাগই দূর হতো। সমগ্র মানব জাতির ইতিহাসে মহাপ্রাণ নরনারীর মধ্যে যদি কোনো প্রেরণা অধিকতর শক্তি সঞ্চার করে থাকে তা আত্মবিশ্বাস। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি শমিকা দাস, অষ্টম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ৩। যখন আমি আমাদের দেশের প্রাচীন ইতিহাস পর্যালোচনা করি তখন সমগ্র পৃথিবীতে এমন আর একটা দেশ দেখতে পাই না যে দেশ মানব মনের উন্নতির জন্য এত কাজ করেছে। এই কারণেই আমি আমার জাতিকে কোনো রকম নিন্দা করি না বা গালাগাল করি না। আমি বলি, যা করেছে বেশ হয়েছে, আরও ভালো করবার চেষ্টা করো। জয় স্বামীজি। স্বামীজির অমৃত বাণী থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা ৩০। অঙ্কুশ সামন্ত, পঞ্চম শ্রেণী। সাহস অবলম্বন করো, বিশ্বাস করো, আমরাই মহৎ কাজ করব। এই গরিব আমরা, যাদের লোকে ঘৃণা করে, কিন্তু যারা লোকের দুঃখ যথার্থ প্রাণে প্রাণে বুঝেছে। রাজা রাজারাদের দিয়ে মহৎ কাজ হবার আশা খুব কম। জয় স্বামী বিবেকানন্দ। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খাড়া, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ১০১। বিশ্বাস, সহানুভূতি। অগ্নিময় বিশ্বাস, অগ্নিময় সহানুভূতি। তুচ্ছ জীবন, তুচ্ছ মরণ, তুচ্ছ ক্ষুধা, তুচ্ছ শীত। এগিয়ে যাও, পেছনে চেয়েও না। কে পড়ল দেখিতে যেও না। এগিয়ে যাও, সামনে সামনে। এইভাবেই আমরা অগ্রসর হব। একজন পড়বে আর একজন তার জায়গা নেবে। জয় স্বামীজি।
স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক, পঞ্চম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 144। এইটি জেনে রেখো যে যখনই তুমি সাহস হারাও তখনই তুমি শুধু নিজের অনিষ্ট করছো তা নয়, কাজেরও ক্ষতি করছো। অসীম বিশ্বাস ও ধৈর্যই সফলতা লাভের একমাত্র উপায়। জয় স্বামীজি। স্বামীজির অমৃতবাণী থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 31। অপূর্ব সামন্ত, তৃতীয় শ্রেণী। মানুষ চাই আর সব হয়ে যাবে। বীর্যবান, সম্পন্ন, অকপট, তেজস্বী, বিশ্বাসী যুবক প্রয়োজন। এই রকম 100টি যুবক হলে সমগ্র জগতের ভাব স্রোত ফিরিয়ে দেওয়া যাবে। জয় স্বামী বিবেকানন্দ। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি আস্থা চৌধুরী, পঞ্চম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 73। বেদান্তের সিদ্ধান্তই এই, আমরা বদ্ধ নই, আমরা নিত্য মুক্ত। শুধু তাই নয়, আমরা বদ্ধ এ কথা বলা বা ভাবাই বিপজ্জনক। এই রকম ভাবা ভুল, নিজেকে নিজে সম্মোহিত করা মাত্র। যখনই তুমি বলো আমি বদ্ধ, আমি দুর্বল, আমি অসহায়, তখনই তোমার দুর্ভাগ্যের আরম্ভ। তুমি নিজের পায়ে আর একটি শিকল জড়াচ্ছ শুধু। এরকম বলো না, এরকম ভেবও না। জয় স্বামীজি।